আমাদের আজকের টপিক ডেটা ম্যানিপুলেশন। ডেটা ম্যানিপুলেশনে আমরা তিনটি জিনিস শেখার চেষ্টা করব: কিভাবে ডুপ্লিকেট হ্যান্ডেল করতে হয়, কিভাবে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হয়, এবং কিভাবে আউটলায়ার হ্যান্ডেল করতে হয়। আমাদের এই ডেটাতে আমরা খুবই সহজে আইডেন্টিফাই করতে পারি আমাদের কোন কোন আইডি গুলো ডুপ্লিকেটস। যেমন এই 7 আইডি 3বার আছে, তার মানে এটি ডুপ্লিকেটস। এই 4 আইডি 2বার আছে, তাহলে এটিও ডুপ্লিকেট। এই 1 আইডি 2বার আছে, তাহলে এটিও ডুপ্লিকেট। কিন্তু কেমন হতো যদি আমাদের কাছে 2-3 হাজার ডেটা থাকতো? তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করতাম যে আমাদের কতগুলো ডুপ্লিকেট আছে? ডুপ্লিকেট আইডেন্টিফাই করার জন্য আমরা ডেটা অপশনটি সিলেক্ট করব, এবং ডেটা থেকে এই যে একটি অপশন আছে, আইডেন্টিফাই ডুপ্লিকেট কেস, এই অপশনটিতে ক্লিক করব। আমরা এই অপশনটি ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডো আসবে। সেখানে এই উইন্ডোতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিফাইন ম্যাচিং কেসেস বাই। এখানে আমাদের একটি ভেরিয়েবল পাঠাতে হবে, কিন্তু আমরা কোন ভেরিয়েবলটি পাঠাবো? আমরা এখানে যে ভেরিয়েবলটি পাঠাবো সেই ভেরিয়েবল ওপর সেই ভেরিয়েবলের ওপর বেস করেই ডুপ্লিকেট আইডেন্টিফাই করা হবে। কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মন চাইলেই কোনো ভেরিয়েবল এখানে পাঠিয়ে দেওয়া যাবে না। এখানে এমন একটি ভেরিয়েবল পাঠাতে হবে যেটি হলো একটি কি ভেরিয়েবল। এখন এখানে কি ভেরিয়েবলটা কি? এখানে কি ভেরিয়েবলটি হলো যেই ভেরিয়েবল দ্বারা আমরা আমাদের কোনো পার্সনের বা আমাদের যে ডেটা আছে তাদের ইউনিক কিছু বোঝায়। যেমন এখানে আইডি হলো ইউনিক কি, কিন্তু এজ বা হাইট কিন্তু ইউনিক না, কারণ এজ বা হাইট একাধিক মানুষের একই রকম হতে পারে, কিন্তু আইডি আইডি কিন্তু এক হবে না। প্রত্যেকটি মানুষের আইডি ভিন্ন ভিন্ন হবে। সাপোজ আমরা যখন কোনো সুপার মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনি, আমরা সেখানে দেখবো যে ওরা একটা কিউআর স্ক্যান করে। প্রত্যেকটি প্রোডাক্টের কিউআর কিন্তু ইউনিক। ঠিক একইভাবে এখানে আমাদের আইডি হলো ইউনিক। ঠিক একইভাবে আপনারা যখন আপনাদের ডেটা নিয়ে কাজ করবেন, তখন এরকম একটি ভেরিয়েবল রাখার চেষ্টা করবেন যে ভেরিয়েবলটি হলো ইউনিক, এবং সেই ভেরিয়েবল দ্বারা আপনারা আপনাদের ডেটা সেটের ডুপ্লিকেট আছে কিনা এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন। আমাদের এই ডেটা সেটে আমাদের আইডি হলো একটি প্রাইমারি কি অর ইউনিক একটি কি। তাই আমরা এই বক্সে আমাদের আইডি ভেরিয়েবলটিকে পাঠিয়ে দেব। তারপর আমরা এখানে আমাদের আর কিছুই করার দরকার নেই, আমরা জাস্ট ওকে ক্লিক করব। আমরা যদি ওকে ক্লিক করি, ওকে আমরা যদি এখন দেখি, তাহলে দেখবেন যে আমাদের যে ভেরিয়েবল গুলো, সরি, যে রো গুলো বা আইডি গুলো ডুপ্লিকেট, সেগুলো উপরের দিকে চলে আসছে একসাথে। এবং আমাদের নতুন আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, সেটি হলো প্রাইমারি লাস্ট, যেটি 0 এবং 1। এখন আমরা যদি একটু ভেরিয়েবল ভিউতে যাই, তাহলে দেখবেন যে এখানেও একটি প্রাইমারি লাস্ট নামে ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এটি এসপিএসএস অটোমেটিক করে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এসপিএসএস এখানে ভ্যালুস, আমরা এর আগের বার শিখেছিলাম যে ভ্যালুস কিভাবে করতে হয়। এখানে আমাদের ভ্যালু এবং লেভেল দিতে হয়, কিন্তু এসপিএসএস নিজেই এটি করে রেখেছে। এখানে দেখবেন যে 0 দ্বারা এসপিএসএস ডুপ্লিকেট কেস ডিকোড সরি কোড করেছে, এবং 1 দ্বারা প্রাইমারি কেস কোড করেছে। তার মানে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে যেই যেই রোগুলোতে এই ডেটা ভিউতে 0 আছে এগুলো হলো ডুপ্লিকেট, এবং যেগুলোতে 1 আছে, এই যে 1, সেগুলো হলো অ্যাকচুয়াল। তার মানে কি আমাদের 0 গুলো রিমুভ করতে হবে, এবং এবং যে 1 গুলো আছে সেগুলো আমাদের রাখতে হবে। এখন আরেকটি বিষয় হলো যে আমরা রিমুভ কিভাবে করব। চাইলে আমরা খুব সহজেই এখান থেকে একটা করে সিলেক্ট করে আমরা রিমুভ করে দিতে পারি আমাদের রাইট ক্লিক করে, কিন্তু এভাবে কি একটা একটা করে করা সম্ভব? আমাদের এমন একটি পন্থা অবলম্বন করতে হবে যেখানে আমরা একসাথে সবগুলো ডুপ্লিকেটই রিমুভ করে দিতে পারবো। সেটি করার জন্য আমরা আবার ডেটা অপশনটিতে ক্লিক করব মেনু বার থেকে, এবং একদম নিচের দিকে আমরা দেখবো যে সিলেক্ট কেসেস নামে একটি অপশন আছে। আমরা যদি এটিতে ক্লিক করি, তাহলে আমাদের আরেকটি উইন্ডো চলে এসেছে। এখানে প্রথম অপশনটি দেখবেন যে ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ইফ পপআপটি চলে আসবে।
আমরা যদি এখন ইফে ক্লিক করি, তাহলে এরকম একটি ক্যালকুলেশন বা ক্যালকুলেটরের মতো একটি উইন্ডো চলে আসবে। এইখানে এইখানে আমাদের ডিফাইন করতে হবে যে আমরা 1 রাখবো এবং 0 রাখবো না। সেটা কিভাবে করব? এই যে আমাদের নতুন ভেরিয়েবলটি যেটি ক্রিয়েট হয়েছে, যেখানে 1 আছে এবং 0 আছে, আমরা এই ভেরিয়েবলটি সিলেক্ট করে আমরা এখানে পাঠিয়ে দেব এবং এটা ইকুয়াল টু 1 দিয়ে দিব। 1 দেওয়ার পরে আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে কন্ডিশনে চলে আসবে যে প্রাইমারি লাস্ট ইকুয়াল টু 1। এখন প্রাইমারি লাস্ট ইকুয়াল টু 1 হলো, কিন্তু এটার মানেটা কি? এটার মানেটা আরো ভালোভাবে ডিফাইন হবে যখন আপনি এই আউটপুট এই অংশটুকু দেখবেন। এখানে দেখবেন যে ফিল্টার আউট আনসিলেক্টেড কেসেস, আর একটি হলো ডিলিট আনসিলেক্টেড কেসেস। এখানে আমরা প্রাইমারি লাস্ট ইকুয়াল টু 1 মানে হলো প্রাইমারি লাস্ট ইকুয়াল টু 1 এই কেসগুলোকে আমরা সিলেক্ট করেছি এবং 1 বাদে বাকি যা ভ্যালু আছে সবগুলো আনসিলেক্টেড। যদি যা যেভাবে আসছে সেভাবে যদি আমি ওকে ক্লিক করি জাস্ট দেখানোর জন্য যে কি হয়, তাহলে দেখবেন যে এই যে আমাদের যেখানে যেখানে 0 আছে সেই ভ্যালুগুলোতে সেই কেসগুলোতে একটা ক্রস চিহ্ন চলে এসেছে। যেখানে যেখানে 0 আছে মানে এটা আনসিলেক্ট হয়ে গেছে, আনসিলেক্টেড কেসগুলো ফিল্টার হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমাদের এই আনসিলেক্টেড কেসগুলো অটোমেটিক আমাদের অ্যানালাইসিস থেকে এক্সক্লুড হয়ে যাবে। কিন্তু আমরা তো শুধু অ্যানালাইসিস থেকে এক্সক্লুড করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ডিলিট করতে। তাহলে ডিলিট করার জন্য আমরা কি করব? সেম ডিলিট করার জন্য আমরা আবার ডেটাতে যাব, সিলেক্ট কেস। এখানে আমরা আগের বার যা করেছিলাম সব করা আছে, আমাদের এখানে আর কিছু করতে হবে না। জাস্ট এই যে ফিল্টার থেকে আমরা ডিলিট আনসিলেক্ট কেস এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করে যদি আমি ওকে ক্লিক করি, তারপর যদি আমি আমার ডেটা ভিউতে যাই, তাহলে আমি দেখব আমার সবগুলো ডুপ্লিকেট চলে গেছে। এখন ডুপ্লিকেট চলে গেছে, কিন্তু দেখবেন যে আমাদের আইডি আগে সুন্দরভাবে খুবই অর্ডার ওয়েতে ছিল, কিন্তু এখন আর সেই অর্ডার ওয়েতে নেই। তাহলে এটাকে আমরা আবার অর্ডার ওয়েতে কিভাবে আনবো? আমরা ডেটাতে যাব এবং শর্ট কেসেসে যাব। শর্ট কেসেসে গিয়ে আমরা যদি আইডিটিকে শর্ট করে এই অ্যাসেন্ডিং অর্ডারটা সিলেক্ট করি, দেন ওকেতে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের ডেটা গুলো আবার আগের মতো অর্ডার ওয়েতে চলে এসেছে। আমরা আমাদের ডেটা থেকে ডুপ্লিকেটস রিমুভ করে দিয়েছি। এখন আর আমাদের এই যে প্রাইমারি লাস্ট ভেরিয়েবল, ফিল্টার ভেরিয়েবল, এগুলোর কোনো দরকার নেই। আমরা চাইলে এই ভেরিয়েবল গুলো রিমুভ করে দিতে পারি। আমাদের এই ডেটাতে অনেকগুলো মিসিং ভ্যালু আছে, তাই না? আমরা খুব সহজে এই মিসিং ভ্যালু গুলো আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু কেমন হতো যদি আমরা এত সহজে এই মিসিং ভ্যালু গুলো আইডেন্টিফাই করতে পারতাম না? তখন আমরা কি করতাম? তখন আমরা অ্যানালাইজ অপশনে যেতাম, সেখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং দেন ফ্রিকোয়েন্সি, এইখান থেকে আমরা ডিসাইড করতে পারতাম যে আমাদের ভেরিয়েবল গুলোতে ঠিক কতগুলো মিসিং ভ্যালু আছে। আমরা আমাদের ভেরিয়েবল গুলো সিলেক্ট করব, দেন সেগুলো আমরা ভেরিয়েবল বক্সে পাঠিয়ে দেব। দেন আমরা স্ট্যাটিস্টিক্সে যাব আর এখান থেকে মিন আর মিডিয়ান সিলেক্ট করব। যদিও মিসিং ভ্যালু আইডেন্টিফায়ার সাথে মিন আর মিডিয়ানের কোনো সম্পর্ক নেই, কিন্তু পরে মিসিং ভ্যালু আইডেন্টিফাই করার পর যখন আমরা মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করার চেষ্টা করব, তখন আমাদের এই মিন আর মিডিয়ান লাগবে। তাই আমরা মিন আর মিডিয়ান আগে থেকে সিলেক্ট করে রাখবো, দেন কন্টিনিউ এবং ওকে। এখন আমরা আমাদের এই আউটপুট উইন্ডোতে খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের এই এইজ এবং হাইটে ঠিক কতগুলো মিসিং ভ্যালু আছে। দুইটা ভেরিয়েবলে আমাদের তিনটা তিনটা করে মিসিং ভ্যালু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, এখান থেকে আইডেন্টিফাই করতে পারলাম যে হ্যাঁ, আমাদের ভেরিয়েবলে মিসিং ভ্যালু আছে। এখন তাহলে আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হলো আমাদের এই মিসিং ভ্যালু গুলো হ্যান্ডেল করা। আমাদের এইখানে মিসিং ভ্যালু আছে, তার মানে আমরা এই ফুল ডেটাটাকে রিমুভ করে দেবো। কিন্তু এটা খুবই ব্যাড একটি টেকনিক, কারণ এই টেকনিকে আমাদের অনেক বেশি ডেটা লস হওয়ার পসিবিলিটি থাকে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমাদের মিসিং ভ্যালু গুলো রিমুভ না করে সেগুলো রিপ্লেস করে।
এবং যদি কোনোভাবেই রিপ্লেস করা পসিবল না হয় তখন রিমুভ করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিসিং ভ্যালুগুলো গুলো রিপ্লেস করা পসিবল। কিভাবে? আমরা আমাদের আউটপুট আউটপুট উইন্ডোটা যদি আরেকবার দেখি, আমাদের আউটপুট উইন্ডোতে আমরা এখান থেকে দুইটা জিনিস খেয়াল করি। একটা হলো যে আমাদের হাইট হাইট এবং এজের মিন কি আর মিডিয়ান কত। আমরা একটু নোট করে রাখি যে আমাদের মিন হলো 37 আর মিডিয়ান হলো 38 এজের জন্য। আর হাইটের জন্য মিন হলো 5.4 এবং মিডিয়ান হলো 5.5। এখন আমরা এগুলো নোট করে রাখার কারণ হলো আমরা এই মিন অথবা মিডিয়ান যে কোনো একটা ইউজ করে এজ এবং হাইটের মিসিং ভ্যালুগুলো রিপ্লেস করব। এখন আমরা মিন ইউজ করব না মিডিয়ান ইউজ করব। এখানে আমার পরামর্শ হলো আপনারা সবসময় চেষ্টা করবেন মিসিং ভ্যালু রিপ্লেসের ক্ষেত্রে মিডিয়ান ইউজ করা। এখন আমরা মিডিয়ান তো ইউজ করলাম, কিন্তু কিভাবে কিভাবে আমরা রিপ্লেস করব? আমরা রিপ্লেস করার জন্য আমাদের এই মিসিং ভ্যালুগুলো আমরা ট্রান্সফর্ম অপশনে যাব, এবং ট্রান্সফর্ম অপশনে গিয়ে আমরা এখানে আরো দুইটা অপশন দেখতে পারবো। একটি হলো রিকোড ইন্টু সেম ভেরিয়েবল, আর একটি হলো রিকোড ইন্টু ডিফারেন্ট ভেরিয়েবল। এখন কোনটার কাজ কি আর আমরাই বা কোনটা চুজ করব? আমরা চুজ করার ক্ষেত্রে আমরা যে কোনোটা চুজ করতে পারি। এখন যদি রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল করি আমরা, তাহলে আমাদের ভেরিয়েবল গুলো রিপ্লেস হয়ে এই জায়গাগুলোতে এসে বসে যাবে। কিন্তু যদি আমরা রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল করি, তাহলে আমাদের নতুন আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট হবে এবং এখানে আমাদের মিসিং ভ্যালুগুলো রিপ্লেস হবে একটা একটা করে। তাহলে আমরা আমরা রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলটা করি, আপনারা চাইলে যে কোনোটা করে দিতে পারেন। এখন ধরুন আমি এজ এর জন্য আমি মিসিং ভ্যালুগুলো রিপ্লেস করবো, তাহলে আমরা এজ কে এই ভেরিয়েবল বক্সে পাঠিয়ে দিব। দেন এই ঠিক এইখান থেকে আমরা ওল্ড আর নিউ ভ্যালুস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এইরকম একটি উইন্ডো আসবে, যেখানে আপনারা ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালু দেখতে পাচ্ছেন। এখন ওল্ড ভ্যালু, আমাদের ভ্যালু তো মিসিং, তাহলে আমাদের তো কোনো ওল্ড ভ্যালু নেই। আমরা এখান থেকে সিস্টেম মিসিংটি সিলেক্ট করব। আর এই নিউ ভ্যালুতে আমরা আমাদের মিন অথবা মিডিয়ান যেটি দিয়ে আমরা রিপ্লেস করতে চাই সেই ভ্যালুটা লিখে দিব। আমরা এখানে মিডিয়ানের ভ্যালুটা লিখে দিলাম। দেন যদি আমি অ্যাডে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের এখানে এইরকম শো করতেছে। দেন আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, দেন ওকে, তাহলে এবং এখন যদি আমরা আমাদের ভেরিয়েবল আমাদের ডেটাগুলো দেখি, তাহলে দেখবেন যে আমাদের সবগুলো মিসিং ডেটা এই আমাদের মিডিয়ান দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের হাইটের জন্য আমাদের ভ্যালুগুলো আবার রিপ্লেস করতে হবে। এই ভ্যালুগুলো আমি রিপ্লেস করলাম না, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা নিজেরাই এরকম একটি ডামি ভেরিয়েবল ক্রিয়েট করে, ডামি ডাটা ক্রিয়েট করে সেখানে মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করার চেষ্টা করবেন। ডেটা ম্যানিপুলেশন টপিকের আজকের অংশটি হলো আউটলায়ার ডিটেকশন। আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা এসপিএসএস এ আউটলায়ার ডিটেক্ট করতে পারি এবং হ্যান্ডেল করতে পারি। এসপিএসএস এ আউটলায়ার ডিটেক্ট করা তেমন কোনো কঠিন কাজ না। আমরা খুব সহজেই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আউটলায়ার ডিটেক্ট করতে পারি। এর জন্য আমরা মেনু বার থেকে গ্রাফস অপশনটিতে যাব এবং সেখান থেকে চার্ট বিল্ডার সিলেক্ট করব। চার্ট বিল্ডারে আমরা অনেক ধরনের গ্রাফস দেখতে পারবো, কিন্তু সেখান থেকে আমরা বক্স প্লট সিলেক্ট করব। বক্স প্লট থেকে আমরা এই সিঙ্গেল বক্স প্লটটি সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দেব। এখন যে ভেরিয়েবলটির জন্য আমরা আউটলায়ার দেখতে যাচ্ছি সেই ভেরিয়েবলটি আমরা এই এক্স এক্সিসে এনে রাখবো। ধরে নেই আমরা এইচ ভেরিয়েবলের জন্য আমাদের আউটলায়ার চেক করব। তাহলে এই এইচ ভেরিয়েবলটি আমরা সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দেব। এখন আমাদের আর কিছুই করতে হবে না, আমরা শুধু ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমরা আমাদের আউটপুট উইন্ডোতে একটি বক্স প্লট দেখতে পারবো। আমাদের ডেটার জন্য বক্স প্লটটি এমন দেখাচ্ছে। এটা কোনো বিষয় না, এরকম দেখাতেই পারে। কিন্তু এই বক্স প্লটের বাইরে যে এই যে স্টার মার্ক করা ভ্যালুটি দেখছেন, এটি হলো আমাদের আউটলায়ার। যে ভ্যালুগুলো আমাদের এই বক্স প্লটের মধ্যে থাকবে সেগুলো হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। আর যে ভ্যালুগুলো এভাবে স্টার অথবা সার্কেলের মধ্যে দেখাবে সেই ভ্যালুগুলো হলো আমাদের আউটলায়ার। কিন্তু এখানে কোন ভ্যালুটি আউটলায়ার? এই যে দেখতে পাচ্ছেন স্টার মার্কের নিচে একটি ভ্যালু শো করছে 7। তার মানে হলো এটি হলো আমাদের কেস নাম্বার।
এটার মানে হলো আমাদের 7 নাম্বার কেসে একটি আউটলায়ার আছে। আমরা যদি আমাদের ডেটাতে যাই তাহলে দেখব এই 7 নাম্বার কেসে আমাদের ভ্যালুটি হলো এইজের জন্য 190 বছর। এখন আমরা যদি আমাদের অন্যান্য ভ্যালুগুলো দেখি, আমাদের ম্যাক্সিমাম ভ্যালুই 19 থেকে 22 বছরের মধ্যে। তাহলে আমাদের এই 7 নাম্বার কেজের ভ্যালুটি আমাদের বাকি ভ্যালু থেকে অনেক বেশি ডেভিয়েটেড। এর জন্যই স্পেসেস এটাকে আউটলায়ার হিসাবে ডিটেক্ট করেছে। তাহলে আমরা আউটলায়ারটি হ্যান্ডেল করব কিভাবে? আমাদের সবচেয়ে সহজ উপায় হলো আউটলায়ারের সম্পূর্ণ কেসটি রিমুভ করে দেওয়া। যদি না আপনার এটি রিপ্লেস করার কোনো ওয়ে থাকে, আপনার কাছে যদি কোনো রেকর্ডেড ডেটা থাকে, তাহলে আপনি সেটি দেখে এটি অ্যাকচুয়াল ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আমরা ডিরেক্ট এটি ডিলিট করে দিব এবং বাকি ডেটা নিয়ে কাজ করব। আবার কখনো কখনো আমাদের ডেটাতে আউটলায়ার রেখেই কাজ করতে হয়। যেমন এটি যদি এজ না হয়ে স্যালারি হতো বিভিন্ন এমপ্লয়ির, তাহলে হয়তোবা কারো স্যালারি 19,000, কারো 22,000 এবং কারো 1,90,000। সাপোজ কোনো সিনিয়র এমপ্লয়ি, সেক্ষেত্রে এটি কিন্তু আউটলায়ার না, এটি অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু আমাদের সফটওয়্যার এটিকে আউটলায়ার হিসাবে ডিটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আমাদের আমাদের ডেটার উপরে নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আউটলায়ার রিমুভ করে দিতে হবে, কখনো কখনো রিপ্লেস করতে হবে, আবার কখনো কখনো সেই আউটলায়ার রেখেই আমাদের কাজ করতে হবে। ঠিক একইভাবে আমরা আমাদের এই হাইট ভেরিয়েবলটির জন্য আউটলায়ার ডিটেক্ট করতে পারি, কিন্তু সেটি আমি এখানে করব না। আপনারা চেষ্টা করবেন এরকম একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিজেরাই এই হাইট ভেরিয়েবলটির জন্য আউটলায়ার ডিটেক্ট করার।